স্থানীয় চাঁদাবাজদের ধারালো অস্ত্রের আঘাতে একসময় সুস্থ সবল খেটে খাওয়া এক তরুণের জীবনের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। চাঁদা না দেওয়ায় গলা কেটে ফেলে রেখে যায় সেই বর্বর সন্ত্রাসীরা। বিধাতার ইশারায় সেই যুবক বেঁচে গেলেও জীবন আটকে গেছে চার দেয়ালে। দীর্ঘ ১৯ বছর যাবৎ বিছানাবন্দি কাজল। এই বিছানাতেই কাটে তার দিনরাত, আর চার দেয়ালের একটা ঘরই তার পুরো জীবনের সীমানা। জন্ম থেকে বিকলাঙ্গ নয়, দুর্ঘটনায় পঙ্গুত্ব নয়, বরং নির্মম সন্ত্রাসী হামলাতেই থেমে গিয়েছিল সেই মানুষটির স্বপ্নময় পথচলা। আর এখন টাকার অভাবে থেমে আছে তার সুচিকিৎসা। আমার মারার পর থেকে আজকে আমি দীর্ঘ ১৯টা বছর বিছানায় পড়ে আছে। আমার কে থাকবো ভাই? আমার কেউ নাই। আমি বিয়ে সাথে করে নেব, আমার ছেলে নাই, বউ নাই, কেউ নাই। আমার এই বৃদ্ধ বাবা মা ছাড়া আমার আর কেউ নাই ভাই। টাকার অভাবে ভাই আমি আজকে চিকিৎসা করতে পারি ভাই, অসুস্থ অবস্থায় দীর্ঘ পড়ে আছি ভাই। মুন্সিগঞ্জ সদর উপজেলার শামসুল ইসলামের ছেলে হাফিজুর রহমান কাজল ২০০৬ সালে ঢাকায় একটি চাকরি নিয়ে পরিবারের সব দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছিলেন। ৬ সদস্যের পরিবারের মধ্যে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। চাকরি পাওয়ার পর সুন্দর একটা জীবনের পরম স্পর্শ পাওয়ার আগেই ঘটে যায় ভয়াবহ এক ঘটনা। স্থানীয় চাঁদাবাজদের সাথে দ্বন্দ্বের জেরে এক রাতে বাড়ি ফেরার পথে মুখোশধারী ৬-৭ জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গলা, পিঠ ও কোমর ক্ষতবিক্ষত করে ধানের খেতে ফেলে পালিয়ে যায় তারা। আমি জন্ম থেকে আমি সুস্থ ছিলাম, কিন্তু আমাদের এলাকার কিছু সন্ত্রাস চাঁদাবাজ ছিল আমার গলা জবাই করে ফেলে। গলার ভিতরে 2টা পোস্ট দেয় এবং কিন্তু চাকু মেরে আমার কাছ থেকে মোবাইল, স্বর্ণের টাকা পয়সা সবকিছু নিয়ে যায় ভাই। তো মারার পর থেকে আমি আজকে দীর্ঘ 19টা বছর ভাই বিছানায় যাওয়া অসুস্থ অবস্থায় পড়ে আছি ভাই। রাতভর অচেতন অবস্থায় পড়ে থাকার পর সকালে তার বাবা মা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার পর প্রাণ ফিরে পেলেও ফিরে পাননি আগের জীবন। ধারালো অস্ত্রের আঘাতে তার কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে হাত পা অকেজো হয়ে পড়ে। এখন পুরো শরীরই অচল। নিজে নিজে আর কিছুই করতে পারেন না কাজল। সারা রাত বালুমারে পড়েছিলাম ভাই, তখন আমাকে মারছে রাত 11টা বাজে। সকালবেলা বাবা মা আমার বালুমারতে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। তো এখন গলা অপারেশন করার কারণে এখন কথা একটু ভালো বলতে পারি ভাই, কিন্তু সারা রাত পরে থাকার কারণে আমার পা দুনো পা ড্যামেজ অবশ্য হয়ে গেছে। প্রস্তাবের রাস্তায় ক্যাথেটার লাগানো আজকে দীর্ঘ 18 বছর 19 বছর ধরে ভাই। এই 19 বছরে কাজলের শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে, শুকিয়ে গেছে হাত ও পা। তবুও চোখে মুখে বেঁচে থাকার আকুতি নিয়ে সবার কাছে সহযোগিতা প্রার্থনা করে যাচ্ছেন। আর আমি যে একটা সুস্থ ইয়ং বয়সের ছেলে, এখন আমার 2 ভাই 2 বোন, আমি সবার বড়। আজকে ভাই বড় হয়ে সবার ছোট হয়ে গেছি, সংসারের কোনো দায়িত্ব পালন করতে পারি না, নিজে চলতে পারি না, শিখাতে পারি না ভাই। মারার পর থেকে আমি এই যে অসুস্থ হয়ে পড়ে আছি। অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারেননি তার পরিবার। বৃদ্ধ পিতা শামসুল ইসলাম একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরীর কাজ করে কোনো মতে সংসার চালান। বৃদ্ধা মা দিনরাত ছেলেকে সেবা করতে করতে এক চোখের দৃষ্টি হারিয়েছেন। কাজলের চিকিৎসা সামগ্রী জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমি ভাই আজকে এই মারার পর থেকে 19 বছর ওষুধ খেতে খেতে ঢাকা মেডিকেল চিকিৎসা করতে করতে আমার যে জায়গা সম্পত্তি টাকা পয়সা সব ভাই শেষ। এখন আমি ভাঙা ঘরে ভাড়া থাকি ভাই। এখন আমার চিকিৎসা করার মতন আর কেউ নেই। আমার বৃদ্ধ বাবা মা সেবা করতে করতে আমার মারও ডান চোখ অন্ধ হয়ে গেছে ভাই। আমি ভাই চিকিৎসার জন্য এখন আমি ডাক্তার দেখাতে পারি না, আমার কোনো খাওয়া হয়ে গেছে, পেটে বিছনা লিক হয়ে যায় ভাই। ধর্মপ্রাণ কাজল কোনো পাপ না করেও 19 বছর যাবৎ যাপন করছেন অমানবিক এক শাস্তির জীবন। এই দীর্ঘ সময় শারীরিক যন্ত্রণা ভোগ করা কাজলের বেঁচে থাকা যেন নির্মমতার এক জ্বলন্ত উদাহরণ। এই যে আমি পাশে শুয়ে থেকে টাইম করে 5 ওয়াক্ত নামাজ পড়ি ভাই, কোরআন হাদিসগুলো পড়ি। সন্ত্রাসীদের ধারালো আঘাতে আর কারো জীবন অন্ধকারাচ্ছন্ন না হোক, কাজল দেশবাসীর কাছে তার সাথে ঘটে যাওয়া নির্মমতার বিচার চান। যখন আমাকে মারছিল তখন আমি সুস্থ ছিলাম ভাই। আমাদের এলাকার কিছু সন্ত্রাস চাঁদাবাজ ছেলেরা আমার গলা জবাই করে ফেলছিল ভাই। রাতের অন্ধকার চোখ মেয়েকে কামসা বেঁধে আমি চাঁদা দেই নাই বিদায় অস্বীকার করছি বলে আমার এইভাবে যে মারলো ভাই। আমি সেজন্য সেই বিচার দেশবাসী সবার কাছে চাই। সমাজের মানবিক মানুষের সহযোগিতা পেলে হতভাগা কাজল হয়তো উন্নত চিকিৎসা করিয়ে আবার সুস্থ একটা জীবনে ফিরতে পারবেন। হয়তো কিছুটা আলো ফুটতে পারে অন্ধকারাচ্ছন্ন সেই ঘরে। যারা দেশবাসী প্রবাসী যারা 10 ভাইরা আছেন ভাই, আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন ভাই। আমি যেন একটু ডাক্তার দেখাইতে পারি, যেন আমি কমসে কম একটু যেন আমি দাঁড়াইতে পারি, একটু হাঁটতে পারি। এই জন্য দেশবাসী প্রবাসী ভাই যারা আছে ভাই, আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করলাম ভাই, আমার একটু সাহায্য সহযোগিতা করবেন ভাই।